একসাথে ৩টা বাচ্চা লালন পালন করা যে কতটা কষ্টের যাদের আছে তারাই জানে। মা হওয়া শেখানো যায় না বা শেখাতেও হয় না। হাজারো কষ্ট ও ত্যাগ স্বীকার করে মা হয়ে ওঠার গল্প একজন মেয়েই জানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে একটি ছোট্ট ব্লগ শেয়ার করবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ব্লগটা আমি সকাল সকালে শুরু করেছি। তো এখানে আমি চা, পরোটা, ডিম ভাজি দিয়ে সকালে নাস্তাটা করে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিয়েছি। তো এইখানে আমি দুপুরবেলায় আজকে পাঙ্গাস মাছ আর করলা ভাজি করব, আরও কিছু আইটেম রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো পাঙ্গাস মাছটা আসলে আমার পরিবারের সবার অনেক পছন্দ, যেহেতু এটাতে কাটা থাকে না। তো আমার বাচ্চারা এটা অনেক পছন্দ করে, তাই বেশিরভাগ সময় আমি পাঙ্গাস মাছটাই রান্না করি। আর করলা ভাজিটা আমার আবার খুব প্রিয় একটি খাবার। তো আজকে করলা ভাজিটাও করব। তো করলা ভাজিটা আসলে করার আগে আমি একটু লবণ দিয়ে ভালো করে এটা চেটকিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এতে করে কিন্তু রান্না করার পরে এত তিতা লাগে না, ভাজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো মাছ রান্নাটা আমার হয়ে গেছে। অন্যদিকে আমি আবার করলা ভাজি বসাবো, এর জন্য পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, একটু হলুদ, কাঁচামরিচ এগুলো দিয়ে। তারপরে আমি করলাটা দিয়ে দিব। তো করলাটা আসলে আমি চুলায় বেশিক্ষণ রাখি না, একটু আধা কাঁচা করে ভাজিটা করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আসলে আমি যেটা বলছিলাম, সন্তান হলো নিজের সম্পদ। তাদের কেউ খোঁজ নিল, কেউ নিল না, কেউ দেখলো, কেউ দেখলো না, এসবের আসলে কোনো মানেই নেই। নিজের সন্তানের ভালোবাসার জন্য কাউকে অনুরোধ করবেন না। কারো স্নেহের ভিক্ষা চেয়ে নিজেকে ছোট করবেন না। তাদের জন্য যতটুকু দরকার তার সবই তো তুমি দিতে পারো। তোমার ভালোবাসার কোনো ঘাটতি নেই। তারা যতদিন তোমার পাশে আছে ততদিন তোমার ভালোবাসার ছায়ায় তাদের ঘিরে রাখবে। তুমি আছো বলেই তারা নিরাপদ। আর একজন মা এবং বাবার ভালোবাসা যদি সন্তানদের প্রতি থাকে, তাহলে আর কখনোই তারা ভালোবাসার অভাবে কাঁদবে না। আপনার সন্তানকে কে কি বলল না বলল কখনো এগুলো গায়ে মাখাবেন না। কারণ যার মেন্টালিটি যেরকম, তারা বাচ্চাদের নিয়ে সেরকমই কথা বলবে। বাচ্চাদের নিয়ে খারাপ মন্তব্য করে, তাদের শিক্ষারও অনেক অভাব আছে যারা বাচ্চাদের নিয়ে খারাপ মন্তব্য করে। তো যাই হোক, আল্লাহ এইসব মানুষদের হেদায়েত দান করুক, যারা ছোট বাচ্চাদের দুষ্টামি, ফাজলামি এগুলো পছন্দ করে না, বিভিন্ন মন্তব্য করে। তো এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। কারণ বাচ্চা মানেই দুষ্টামি করবে, খেলবে, এটাই তো ওদের শৈশব। এগুলা তো ভালো না লাগার কিছু নেই। তো যাই হোক, এখানে বিকালের নাস্তায় আমি আবারও পুরি করেছিলাম আর চা করেছিলাম, সেটা দিয়েই আমি আজকের ভিডিওটি শেষ করব। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন।